নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ চার্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা তিনটি টপিক রেখেছি। যেখানে আমরা প্রথমে স্বল্পায়ু নিয়ে আলোচনা করব, দ্বিতীয় ক্ষেত্রে আমরা খুন হওয়ার কানেকশান নিয়ে আলোচনা করব, আর তৃতীয় ক্ষেত্রে কিডন্যাপ সংক্রান্তীয় বিভিন্ন যে তথ্যগুলি আছে, কী কী কানেকশান থাকলে একজন জাতক কিডন্যাপ হতে পারে বা তার ফিরে আসার যোগ কীভাবে তৈরি হতে পারে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা স্বল্পায়ু নিয়ে আলোচনা করছি। তো আমরা জানি যে স্বল্পায়ুর ক্ষেত্রে সেকেন্ড ভাব এবং থার্ড ভাব, এই দুটি হাউসের কানেকশান প্রয়োজন আছে স্বল্পায়ুর ক্ষেত্রে। কারণ তৃতীয় ভাব হচ্ছে জীবনের বিস্তার, আর তৃতীয়ের দ্বাদশ হচ্ছে দ্বিতীয় ভাব। তো অতএব বিস্তারটা কমে যাবে জীবনের যদি তৃতীয় তার দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো তৃতীয়ের দ্বাদশ ভাব যেহেতু দ্বিতীয় ভাব, তাই 2 আর 3 এই দুটি ভাবের মধ্যে যদি কানেকশান থাকে, সেক্ষেত্রে কিন্তু স্বল্পায়ু যোগ তৈরি হতে পারে। এবং এখানে 2 নম্বর যে গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে কি যে লগ্ন ভাবের সঙ্গে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবেরও সংযোগ দরকার আছে। কারণ লগ্ন ভাব জাতকের শরীরের কথা বলে, অষ্টম ভাব মৃত্যুর কথা বলে, আর দ্বাদশ ভাব ক্ষতির কথা বলে। তো এই তিনটি ভাব যখন যুক্ত হয়ে যাবে কোনো একজনের জন্মকুণ্ডলিতে, সেখানে কিন্তু আমরা এই ধরনের একটা কানেকশান দেখতে পাবো। 1, 8 আর 12 কানেকশান থাকলে সেখানেও কিন্তু একটা স্বল্পায়ু যোগ তৈরি হয়। এছাড়া যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের জানতে হবে, সেটি হচ্ছে কি যে লগ্ন ভাবের সঙ্গে মারক বাধকের একটা সংযোগ দরকার আছে। আমরা জানি যে মারক ভাব বলতে আমরা 2 এবং 7 এই দুটি ভাবের অধিপতিকে আমরা মারক ভাব হিসেবে জানি। এখানে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি এখানে শুক্র, আর সপ্তম ভাবের অধিপতি সেটা হচ্ছে শুক্র। তো যাদের মেষ লগ্ন হবে, তো সেই অনুযায়ী তাদের শুক্র সেখানে কিন্তু তাদের মারক ভাবের অধিপতি আর কি। বৃষ রাশি এবং তুলা রাশি তাদের মারক ভাব পড়ছে। আর মারক গ্রহটা তাহলে কি হচ্ছে না, ওই ভাবের অধিপতি যে গ্রহ শুক্র, সেটি হচ্ছে মারক গ্রহ। আর বাধক গ্রহ বা বাধক ভাবের অধিপতি, সেটি আমরা কী করে ঠিক করব, সেটি আবার কিন্তু লগ্ন অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। যেমন আমাদের যদি আমরা মেষ লগ্ন ধরি, মেষ লগ্ন মানে চর লগ্ন। তো চর লগ্নের ক্ষেত্রে একাদশ ভাবের যে অধিপতি হবে, সেই একাদশ ভাবের অধিপতি হবে বাধকপতি। তো এখানে একাদশ ভাবের অধিপতিকে শনি। তো শনি কিন্তু এখানে, কারণ একাদশ ভাব কুম্ভ রাশিতে পড়েছে, তাহলে শনি হয়ে গেল এখানে বাধকপতি। তো এবার যদি কারো স্থির লগ্ন হয়, মানে কারো যদি বৃষ লগ্ন হয়, তাহলে তার ক্ষেত্রে নবম ভাব মানে এখানে ধনুরাশি পড়ছে। তো এই নবম ভাবের অধিপতি বৃহস্পতি, সে হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে বাধকপতি। আর যদি দ্বৈত রাশি, যেমন এখানে মিথুন লগ্ন যদি কারো হয়, সেক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবই হবে তার বাধকপতি। সপ্তম ভাবের অধিপতি কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে শুক্র হচ্ছে। অতএব বাধকপতি কিন্তু চেঞ্জ হয় চর, স্থির এবং দ্বৈত রাশির সাপেক্ষে। তাহলে আমাদের তিনটি যে গুরুত্বপূর্ণ কানেকশান স্বল্পায়ুর ক্ষেত্রে, দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাবের মধ্যে একটা সংযোগ থাকতে হবে। কারণ তৃতীয় ভাব জীবনের বিস্তারের কথা বলে, তার সঙ্গে তৃতীয়ের দ্বাদশ ভাব দ্বিতীয় ভাব যখন যুক্ত হয়ে যাচ্ছে, তখন জীবনের বিস্তার কমে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, লগ্ন ভাবের সঙ্গে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের সংযোগ দরকার আছে। কারণ লগ্ন ভাবের সঙ্গে যদি আমরা
এই ভাবগুলো যদি সংযোগ না তৈরি করতে পারি, যদি না খুঁজে পাই, সেখানে 1, 8, 12 কানেকশন যদি আমরা না পাই, তাহলে আমরা জানবো কি যে সেখানে তাদের স্বল্পায়ু যোগটা মধ্যায়িত যেতে পারে। তো তারপরে তৃতীয় গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, সেটি হচ্ছে লগ্নের অধিপতির সাথে মারক বাধক যুক্ত হওয়ার একটা ব্যাপার থাকছে। তো এগুলি আমাদের দেখতে হবে যে আছে কিনা চার্টে। সেক্ষেত্রে আমরা স্বল্পায়ু যোগ মানে 33 বছরের মধ্যে তার একটা জীবনহানির একটা আশঙ্কা থাকতে পারে। তো দ্বিতীয় আমরা চলে আসব দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক, যেটা খুন হওয়া। তো খুন হওয়ার ক্ষেত্রে আমাদের কী ধরনের কানেকশান দরকার আছে না, আমরা লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি যে অষ্টম ভাবের সঙ্গে একটা সংযোগ তৈরি হয়ে গেছে। যেমন এক্ষেত্রে আমরা যদি দেখি লগ্ন ভাবের অধিপতি মঙ্গল, আবার অষ্টম ভাবের অধিপতিও মঙ্গল, তো লগ্নপতি অষ্টমপতি মঙ্গল। তো এখানেও কিন্তু একটা এই অধিপতি হিসাবে একটা সংযোগ তৈরি হচ্ছে। লগ্নের সঙ্গে যদি আমরা দেখি অষ্টম ভাবের যোগ তৈরি হয়েছে, এবং সেখানে মঙ্গল এবং রাহুর একটা সংযোগ। কারণ মঙ্গল আর রাহু এই দুটি গ্রহ এমন গ্রহ, মঙ্গল আর রাহু এই দুটি গ্রহ এমন গ্রহ যারা কারো চার্টে যদি এই দুটি গ্রহের সংযোগ থাকে, সেক্ষেত্রে একটা খুনোখুনির একটা ব্যাপার তৈরি হয়, রক্তারক্তি, খুনোখুনি, রক্তপাতের মতো ঘটনা ঘটতে পারে। 1, 8 আমরা তো জানি 8টা যেমন মৃত্যু তেমনি বিপত্তির কথাই বলে, এবং লগ্নভাব জাতকের ইন্ডিকেশন দেয়। অতএব লগ্নভাবের সঙ্গে অষ্টম ভাবের সংযোগ এবং তার সঙ্গে মঙ্গল রাহুর কানেকশান, অথবা মঙ্গল রাহু যদি মারক বাধক ভাবের যে অধিপতি, আমরা তো একটু আগে বললাম যে মারক ভাব 2, 7, 2 নম্বর ভাবের অধিপতি, আর সপ্তম ভাবের অধিপতি হচ্ছে মারক, আর বাধকটা চেঞ্জ হচ্ছে। তো ওই মঙ্গল আর রাহুর সঙ্গে যদি মারক বাধকের সংযোগ তৈরি হয় এবং 1, 8-এর কানেকশান থাকে, সেক্ষেত্রেও কিন্তু খুন হতে পারে একজন জাতক জাতিকা। এবার আমরা চলে আসব তৃতীয় গুরুত্বপূর্ণ যে টপিকটি, কিডন্যাপ। তো লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি, সেখানে এই লগ্নর সঙ্গে তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবের একটা সংযোগ দরকার আছে, মানে 1, 3 আর 12। কারণ না, চতুর্থ ভাব হচ্ছে বাড়িতে থাকা, আর চতুর্থের দ্বাদশ হচ্ছে তৃতীয় ভাব। তো তৃতীয় ভাব মানে তৃতীয় ভাবের সংযোগ লগ্নের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে তাকে বাড়িতে থাকতে দিচ্ছে না, বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে তাকে নিয়ে যাচ্ছে। তো চতুর্থের দ্বাদশ তৃতীয়, তো এই তৃতীয়ের সঙ্গে যখন আমরা দ্বাদশ ভাবের সংযোগ দেখি এবং লগ্নভাব যুক্ত হয়ে যায়, মানে 1, 3, 12, তখন একটা কিডন্যাপ হওয়ার মতো অবস্থা তৈরি হয়। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যখন আমরা অনেক সময় এটাও দেখতে পারি যে সেখানে সেখানে 1, 4 ভাবের সঙ্গে 1, 4 ভাব মানে তো বাড়িতে থাকা, 1, 3 মানে বাড়ির বাইরে থাকা, 1, 4 মানে বাড়িতে থাকা। তো এর সঙ্গে যদি 3টি নেগেটিভ ভাব যুক্ত হয়ে যায়, 5, 8, 12 যদি যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। তাহলে প্রথম অবস্থায় আমরা যে কানেকশানটি বললাম কিডন্যাপের ক্ষেত্রে, 1, 3, 12 সেখানে আসছে। কারণটা কি বললাম আমি, যে চতুর্থের দ্বাদশ হচ্ছে তৃতীয়। এই চারটি অনুযায়ী আমরা যদি ধরি, চতুর্থ ভাব হচ্ছে কর্কট রাশিতে বলেছে, এর দ্বাদশ ভাব হচ্ছে তৃতীয় ভাব। তাহলে এই লগ্ন ভাবের সঙ্গে তৃতীয় এবং দ্বাদশ ভাবের যদি সংযোগ তৈরি হয়, সংযোগ কীভাবে তৈরি হয় সেগুলো আমরা আগের ভিডিওতে আমরা সব দেখিয়েছি। তো এখন আমরা শুধু কানেকশানগুলো একটু জেনে নেব। তো লগ্ন ভাবের সঙ্গে যখন আমাদের তৃতীয় এবং দ্বাদশ ভাবের সংযোগ তৈরি হবে, অথবা যেটা হয় 1, 4 মানে বাড়িতে থাকা, লগ্নভাব চতুর্থ ভাবের সঙ্গে যদি 3টি নেগেটিভ ভাব 5, 8, 12, এটা মানে 5, 8, 12 সংযোগ মানে মনের উপর আমার নিয়ন্ত্রণ কমে যাচ্ছে, বা আমার ক্ষেত্রে মানসিক একটা অস্থিরতা লক্ষ্য করা যেতে পারে, বা আমার আচারের মধ্যে অসঙ্গত কিছু লক্ষ্য করা যেতে পারে, এবং আমার একটা দেখা যেতে পারে যে মানসিক বিভ্রাটও হতে পারে। তো সেক্ষেত্রে 1, 4-এর সঙ্গে যখন আমরা দেখেছি 5, 8, 12-র একটা সংযোগ তৈরি হয়, তখনও দেখা যায় যে তার একটা কিডন্যাপ হয়ে যায়। বা এমনও হতে পারে যে সে বাড়ি থেকে বাইরে আছে, সে নিজের মনের উপর নিয়ন্ত্রণ না থাকার কারণে সে বাড়ির বাইরে আছে, বা কোনো একটা দূরবর্তী স্থানে গিয়ে সেখানে
থাকছে সাময়িকভাবে। তো কেউ একজন নিয়ে গেল, সেটাও যেমন বাড়ির বাইরে থাকা কিডন্যাপ হয়ে যায়, তেমনি নিজেও বাড়ি থেকে পালিয়ে যাওয়া যে ব্যাপারটা, বিশেষ করে এই ঘটনাটাই তখন ঘটে। 1-4-এর সঙ্গে যখন আমরা দেখি যে 5-8-12-এর একটা কানেকশান থাকছে, তখন আমরা দেখি যে বাড়ির বাইরে, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া একটা যোগ সেখানে বেশি তৈরি হয়। আচ্ছা, এবার আমরা কিডন্যাপ ব্যক্তি ফিরে আসার সম্ভাবনা আছে কি নেই সেটা আমরা কীভাবে দেখব না, লগ্নের সঙ্গে যখন আমরা 1, 3, 4, 9, 11-র যখন সংযোগ থাকবে, আমরা এখানে 1, 3-এর সঙ্গে যখন আমরা দেখব কি যে সেখানে 1, 3, 4-এর সঙ্গে আমাদের 9, 11-র কানেকশান দরকার আছে। কারণ 1, 3 মানে বাড়ির বাইরে, 4 মানে বাড়িতে আসা, 9, 11 ভাগ্য সাহায্য করছে, 11 মানে একটা সাফল্য পাচ্ছে। তাহলে কিছু পজিটিভ হাউসকে যুক্ত হতে হবে 1, 3-এর কানেকশানের সঙ্গে, 1, 3 ভাবের কানেকশানের সাথে। তো তখনই দেখা যাবে কি যে একজন ব্যক্তি সে ফিরে আসতে পারে, কিডন্যাপ হয়ে যাওয়ার পরও সেই ব্যক্তি ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে।